আজকের ভিডিওটা কোন জায়গা থেকে শুরু করব বুঝতেছি না। আপনারা যারা মাদ্রিদে সাপোর্ট করেন বা মাদ্রিদের খেলা ফলো করেন তারা জানেন ইতিমধ্যে আমাদের যে লা লিগা আছে, লা লিগা আমরা অলরেডি হারিয়ে ফেলেছি। এই সিজনে লা লিগা জেতা আর বাংলাদেশের সুপারস্টার হিরো আলম হওয়া দুটোই মিরাক্কেলের মতো। এই মুহূর্তে লা লিগা জেতা প্রায় অসম্ভব। আর আমি কথা বলতে চাচ্ছি যে আমাদের যে জিরোনার সাথে খেলা হলো এইটা নয়। এই খেলাটা সম্পূর্ণ আমাদের যে রিয়াল মাদ্রিদের যে একটা টিম গেম বা প্লেয়িং সিস্টেম সেটা মাঠের মধ্যে একেবারে অনুপস্থিত ছিল। তোমরা খেয়াল করলে দেখতে পারবে আমাদের ফার্স্ট হাফটা মোটামুটি ঠিকঠাক ছিল, কিন্তু আমাদের মিডফিল্ড জানে না তারা কিভাবে অ্যাটাকে বল সাপ্লাই করবে। আর অ্যাটাক যারা করে কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, ওরা জানে না যে রাইট টাইমে রাইট পজিশনে কিভাবে থাকতে হয়। দুজনে তোমরা যদি খেয়াল করে দেখো দুজনের যে বল প্লেয়িং সিস্টেম ভিনিসিয়াস জুনিয়র এমবাপ্পে মাঝে মধ্যে ক্যাচই হয়ে যাচ্ছে। আর এমবাপ্পে দেখবে তার যে নাম্বার 9 রুলে যে খেলে স্ট্রাইকার পজিশনে, সেই পজিশনটা বারবার মিস করে যাচ্ছে। তুমি খেয়াল করলে দেখতে পারবে। আমি ইতিপূর্বে একটা ডিটেলসে ভিডিও বানাবো যদি সময় পাই, যে এমবাপ্পে যে কি কোন কোন জায়গায় থাকা উচিত আর কোন কোন জায়গায় এমবাপ্পে থাকতেছে না। আর ভিনিসিয়াস জুনিয়রও কয়েকটা ডিসিশন মেকিং এই ম্যাচে অত্যন্ত বাজে ছিল। তিনি লিঙ্ক আপ প্লে বাদ দিয়ে তিনি বক্সের ভিতরেই দেখলাম মাদ্রিদের প্লেয়ার 5 জন থাকার পরেও, জিরোনার 5 জন না 6 জন থাকার পরেও একটা বক্সে 9 থেকে 10 জন প্লেয়ার থাকার পরেও তিনি আহ, এই প্লেয়ার লিঙ্ক আপ প্লে না করে এদেরকে ওভারটেক করে তিনি সরাসরি গোল পোস্টে শট নিচ্ছেন। এটা খুবই আমার কাছে দৃষ্টিকটু লেগেছে। আর মিডফিল্ড আমাদের তো প্রবলেম চলতেছে এই 2 সিজন ধরে। মিডফিল্ডের কথা কি বলবো, কামাভিঙ্গা একদম বাজে পারফরমেন্স দিয়ে বলবো না, ফার্স্ট হাফটা ঠিকঠাক ছিল কিন্তু সেকেন্ড হাফে অনেক বাজে খেলছে। আর ওই আমাদের সেন্টার ব্যাক, তারপরে হচ্ছে গিয়া রাইট ব্যাক, লেফট ব্যাক, এগুলো স্ট্রাগল করছে। আর মোট কথা আমাদের যে মাদ্রিদের যে টিম গেম সেটা অনেক মিসিং। বিশেষ করে 2টা জিনিস একবার বড় মিস আছে আমি মনে করি। একটা হচ্ছে যে আমাদের লেফট আর রাইট ব্যাক সমস্যা কিছুটা। আহ, কারারা সারিয়ের হচ্ছে গিয়া কারবাহাল যে খেললো সে জায়গায় কিছুটা সমস্যা আছে, তারা মানে ফর্মে নেই। আর একটা তোমরা খেয়াল করলে দেখতে পাবে আমাদের যে উইঙ্গারের সমস্যা এমবাপ্পে আর ভিনিসিয়াস জুনিয়র ঠিকঠাক মতো সাপ্লাই দিলেও আমাদের যে মাস্তানতনুকে কেনা হয়েছে, মাস্তানতনুকে সঠিক গেম প্লেন দিতেছে না। সেটা ঠিক আছে, কিন্তু তিনি কিন্তু ফর্মেও নাই। আর এই জায়গায় একটা আমাদের যে টিম ডেভেলপমেন্ট বা ফরেন্তিনো পেরেজের যারা পরামর্শদাতা রয়েছে বা আমাদের স্কাউট যারা করে থাকে প্লেয়ার, তাদের অনেক লস প্রজেক্ট মাস্তানতনুকে কেনা। তিনি তাকে রাইট টাইমও দিতে পারছে না, তিনি পারফর্মও করতে পারছে না। রিয়াল মাদ্রিদের ওই জায়গায় যে একটা সলিউশন সেটাও হচ্ছে না। আর সবচেয়ে বড় টিম গেম নেই, আমাদের একটা মিসিং। আমাদেরকে হেড হেড দিয়ে গোল করবে। আমরা আগে কি দেখতাম, বেলিংহাম, করিম বেনজামা, ক্রিস্টিয়ানো, তারও আগে অন্যান্য প্লেয়াররা হেডিং বক্সের ভিতরে হেড দিয়ে গোল করার লোক থাকতো। তারপরে লিঙ্ক আপ প্লে ভালো থাকতো, একজন আরেকজনকে অ্যাসিস্ট করতো। আমার যে আমি যে খেলাটা যেহেতু রেগুলার দেখি, আমার সবথেকে প্রবলেম হচ্ছে এখানে, মানে একাধিক মনোভাব, যে আমি গোল করব, আমি সুপারস্টার, এরকম একটা মনোভাব হয়ে যাচ্ছে কিনা সেটা বলা বাহুল্য। আমি তো মনে করি সেটা হয়ে গেছে।
কারণ এমবাপ্পে আর ভিনিসিয়াস জুনিয়র যদি তারা চায় গেম বাইর করে নিয়ে আসতে পারবে, কিন্তু তারা দুজনে লিঙ্ক আপ প্লে করে না একজন আরেকজনকে। 100% শিওর না হয়ে তারা কেউ মানে ফাইনাল থার্ডে পোস্টে কিক দেয় না। তারা কি করে 60 বা 50% ড্রিবলিং করে একটু ফাঁকা পেলে গোল পোস্টে ক্লিক করে। সেটা কিন্তু করার কথা না। একজন আরেকজনের সাথে লিঙ্ক আপ করবে, যখন একজন প্লেয়ার দেখবে আমি 80% আছি, গোল পোস্টের দিকে শট দিলে গোল হবে, কিন্তু অপর প্লেয়ারটা আছে যে ভিনিসিয়াস আছে, তিনি 100% গোল হয়ে যাবে তার কাছে যদি আমি বলটা দিই বা অ্যাসিস্ট করি। এইটা মিসিং, এইটা মিসিং। আর মিডফিল্ডে স্ট্রাগল করতেছে। আর আমাদের কি বলবো, সেন্টার ব্যাক সবসময় তো ইনজুরি থাকে। আর সবথেকে বড় হতাশার জিনিস হচ্ছে আমাদের মেন ম্যান কোর্তুয়া, কোর্তুয়াও ইনজুরিতে আছে। তো দেখা যাক, আমরা তো লা লিগা অলরেডি এই সিজনে গেছে, আগের সিজনটাও তো হারাইছি। বার্সেলোনার জন্য শুভকামনা। সামনে দেখা যাক যে আমাদের লা লিগা আমরা জিততে পারি কিনা। সামনে যদি আমরা লা লিগা জিততে না পারি, বার্সেলোনা কিন্তু টানা 3 বার লা লিগা উইন করে ফেলবে। আর আমাদের মেজর প্রবলেম হচ্ছে উইঙ্গার কিনতে হবে, মিডফিল্ড কন্ট্রোল করতে হবে। আর সবথেকে বড় কথা হচ্ছে কি, আমাদের ডিক্টেটর হিটলার হিটলার সাহেব কিলিয়ান এমবাপ্পেকে সঠিকভাবে গাইডলাইন করতে হবে। তাকে দেখে ভয় পেয়ে গেলে চলবে না। তাকে বোঝাতে হবে যে তুমি তুমি নাম্বার 9 পজিশনে খেলবে। খেলার জন্যই তুমি জানো ভিনিসিয়াস জুনিয়র থাকাকালীনই তুমি নাম্বার লাইনে খেলবে, বিধায়ী তুমি এই ক্লাবে এসেছো। তাহলে তুমি কেন রাইট পজিশনে থাকছো না সব সময়? আমাদের রাইট পজিশনে প্লেয়ার অনেক ল্যাকিং হচ্ছে। মিডফিল্ডেও আমরা একবারে দুর্বল অবস্থানে আছি। যদিও বেলিংহাম ফিরেছে, দেখা যাক আমরা সামনে ম্যাচে কি করতে পারি। সামনে একটাই ম্যাচ, সেটার জন্য শুভকামনা। সেটা হারলে পরে আমাদের এই সিজনও ট্রফি লেজ যাবে। আলা মাদ্রিদ।